একদিন লোকদের, অর্থলোভী লোকদের সাংসারিক মোহ আমাদেরকে অনেক সময় কঠিন করে তুলতে পারে, অধৈর্য করে তুলতে পারে। তাই সর্বদা মনে রাখার চেষ্টা করি আমরা প্রচুর কাজের মধ্যে থেকে ঈশ্বরের জন্য দূরে না চাই। আজকের বিষয় দেবতা নির্মাণের কারণ কি, মানুষকে ঠাকুর বা ভগবান স্বীকৃতি দেওয়ার কারণ এবং তার ফল আজকে দেখব। আজকে ঈশ্বরের বাক্য নেওয়া হয়েছে যাত্রা পুস্তক 32:1-10 ও 17-25 এবং 35। আসুন ঈশ্বরের বাক্যে ধ্যান দিই। পর্বত হইতে নামিতে মোশির বিলম্ব হইতেছে দেখিয়া লোকেরা হারুনের নিকটে একত্র হইয়া তাহাকে কইল, উঠুন, আমাদের অগ্রগামী হইবার জন্য আমাদের নিমিত্ত দেবতা নির্মাণ করুন। কেননা যে মোশি মিশর দেশ হইতে আমাদেরকে বাইর করিয়া আনিয়াছেন, সে ব্যক্তির কি হইল তা আমরা জানি না। তখন হারুন তাহাদিগকে কহিলেন, তোমরা আপন আপন স্ত্রী ও পুত্রকন্যাগণের কর্ণের সুবর্ণ কুণ্ডল খুলিয়া আমার কাছে আনো। তাতে সমস্ত লোক তাহাদের কর্ণ হইতে সুবর্ণ কুণ্ডল সকল খুলিয়া হারুনের নিকটে আনিল। তখন তিনি তাহাদের হস্ত হইতে তা গ্রহণ করিয়া শিল্পাস্ত্রে গঠন করিলেন এবং একটি ঢালা গোবৎস নির্মাণ করিলেন। তখন লোকেরা বলিতে লাগিল, হে ইসরায়েল, এই তোমাদের দেবতা, যিনি মিশর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। আর হারুন তা দেখিয়া তার সম্মুখে এক বেদী নির্মাণ করিলেন এবং হারুন ঘোষণা করিয়া বলিলেন, কল্ল সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসব হইবে। আর লোকেরা পরদিন প্রত্যুষে উঠিয়া হোমবলি উৎসর্গ করিল এবং মঙ্গলার্থ নৈবেদ্য আনিল। আর লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রীড়া করিতে উঠিল। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি নামিয়া যাও, কেননা তোমার যে লোকদিগকে তুমি মিশর হইতে বাহির করিয়া আনিয়াছ তারা ভ্রষ্ট হইয়াছে। আমি তাহাদেরকে যে পথে চলিবার আজ্ঞা দিয়াছি তারা শীঘ্রই সেই পথ হইতে ফিরিয়াছে। তারা আপনাদের নিমিত্ত এক ছাঁচে ঢালা গোবৎস নির্মাণ করিয়া তার কাছে প্রণিপাত করিয়াছে এবং তার উদ্দেশ্যে বলিদান করিয়াছে ও বলিয়াছে, হে ইসরায়েল, এই তোমার দেবতা, যিনি মিশর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। সদাপ্রভু মোশিকে আরও কহিলেন, আমি সেই লোকদিগকে দেখিলাম, দেখো তারা শক্ত গ্রীব জাতি। এখন তুমি ক্ষান্ত হও, তাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হোক, আমি তাদেরকে সংহার করি আর তোমার হইতে এক বড় জাতি উৎপন্ন করিব। পরে যিহোশূয়া কোলাহলকারী লোকদের রব শুনিয়া মোশি কহিলেন, শিবিরে যুদ্ধের শব্দ হইতেছে। তিনি কহিলেন, ইহা তো জয়ধ্বনি শব্দ নয়, পরাজয়ধ্বনিও শব্দ নয়, আমি গানের শব্দ শুনিতে পাইতেছি। পরে তিনি শিবিরের নিকটবর্তী হইলে ওই গোবৎস ও নৃত্য দেখিলেন। তাহাতে মোশির ক্রোধ প্রজ্বলিত হইয়া পর্বতের তলে আপন হস্ত হইতে সেই দুইখানি প্রস্তরফলক নিক্ষেপ করিয়া ভাঙিয়া ফেলিলেন। আর তাহাদের নিমিত্ত গোবৎস লইয়া আগুনে পোড়াইয়া দিলেন এবং তাহা ধূলিবৎ পিষিয়া জলের উপরে ছড়াইয়া ইসরায়েল সন্তানগণকে প্রাণ করাইলেন। পরে মোশি হারুনকে কহিলেন, ওই লোকেরা তোমার কি করিয়াছিল যে তুমি ইহাদের উপরে এমন মহাপাপ বর্তাইলে? হারুন কহিলেন, আমার প্রভুর ক্রোধ প্রজ্বলিত না হোক। আপনি লোকদিগকে জানেন না যে তাহারা দুষ্টতায় আসক্ত। তাহারা আমাকে কহিল, আমাদের অগ্রগামী হইবার জন্য আমাদের নিমিত্ত দেবতা নির্মাণ করুন। কেননা যে মোশি মিশর দেশ হইতে আমাদেরকে বাহির করিয়া আনিয়াছেন, সেই ব্যক্তির কি হইল তা আমরা জানি না। তখন আমি কহিলাম, তোমাদের মধ্যে যাহার যে স্বর্ণ থাকে সে তা খুলিয়া দিও। তাহারা আমাকে দিল। পরে আমি তা অগ্নিতে নিক্ষেপ করলে ওই গোবৎসটি নির্গত হইল। পরে মোশি দেখিলেন লোকেরা স্বেচ্ছাচারী হইয়াছে, কেন হারুনের শত্রুদের মধ্যে বিদ্রুপের জন্য তাহাদিকে স্বেচ্ছাচারী হইতে দিয়াছিলেন। সদাপ্রভু লোকদিকে আঘাত করিলেন, কেন লোকেরা হারুনের কৃত সেই গোবৎস নির্মাণ করিয়াছিল। ঈশ্বরের প্রতিটি বাক্যে শ্রবণে আমাদের সকলকে আশীষ দিও। আজকের বিষয় দেবতা নির্মাণের ফল বা তার কারণ কি। একটা মানুষ কখন দেবতা নির্মাণ করে এবং দেবতা নির্মাণ করার ফলস্বরূপ তার কি ঘটনা ঘটে, এখন সেই বিষয় নিয়ে আমরা চিন্তা করি। যাত্রা পুস্তক 5 অধ্যায় 1 পদে লেখা হয়েছে,
পরে মোশে ও হারুন গিয়া ফরৌনকে কহিলেন, সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, প্রান্তরে আমার উদ্দেশ্যে উৎসব করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেন। ওকে, থ্যাংক ইউ। হারুন নিজে স্বীকার করেছিল ফরৌন রাজার সামনে যে তারা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু। আমি এখানে লেখা রয়েছে, হারুন গিয়া ফরৌনকে কহিলেন, সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর। হারুন নিজের মুখে স্বীকার করলেন ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু। কে স্বীকার করলো? হারুন নিজে। তাকে কেউ শেখায়নি। হারুন নিজে ফরৌন রাজার কাছে গিয়ে স্বীকার করলো যে ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু। দ্বিতীয়তে চলি, যাত্রা 7 অধ্যায়। তখন সদাপ্রভু মোশেকে কহিলেন, দেখো, আমি ফরৌনের কাছে তোমাকে ঈশ্বর স্বরূপ করিয়া নিযুক্ত করিলাম, আর তোমার ভ্রাতা হারুন তোমার ভাববাদী হইবে। এখন ঈশ্বর হারুনকে কার ভাববাদী বললেন? ঈশ্বরের ভাববাদী করেনি, মিস্টেক যেন না করি। ঈশ্বর জানতেন ফরৌন কিন্তু দুষ্টু, তাই ঈশ্বর তিনি কার ভাববাদী বললেন? শাস্ত্রে লেখা রয়েছে মোশে ভাববাদী বললেন। মোশে আপনাকে ব্যাখ্যা করবে এখানকার ভাববাদী বিষয়ে, যেন আমরা কনফিউজ না হয়ে যাই যে হারুন তিনি নিজে ভাববাদী থেকে কি করে এরকম হলেন। কারণ মোশে ভাববাদী ছিলেন, ঈশ্বরের ভাববাদী। ঈশ্বর তাকে এটা কি বলো, এখানে ঈশ্বর তিনি বলছেন, হারুন তুমি মোশে ভাববাদী তোমাকে বললাম, আমার ভাববাদী নয়। তারপরে অংশে লেখা রয়েছে, কারণ মোশেকে ঈশ্বরের স্বরূপ বললেন, হারুনকে নয়। এখন হারুন জানতে পারছে যে আমাকে আমার ঈশ্বর তিনি কি করাচ্ছেন না, তার ভাববাদী করালেন না, একজন মনুষ্যের ভাববাদী করালেন, তিনি হচ্ছেন মোশে। আবার আমার সামনে, আমাদের সকলের সামনে মোশেকে ঈশ্বর স্বরূপ করে ফরৌনের সামনে ব্যবহার করবার জন্য ঈশ্বর প্রতিজ্ঞাবদ্ধ হলেন, সেটা হারুন শুনলেন। এত কিছু হওয়ার পরেও পরবর্তীতে আমরা দেখবো বার করে, ফলত তাহারা প্রত্যেক আপন আপন যষ্টি নিক্ষেপ করিলে সে সকল সর্প হইল, কিন্তু হারুনের যষ্টি তাহাদের সকল যষ্টিকে গ্রাস করিল। মোশে লাঠি নয়। যখন গুণীরা, ওঝারা, মায়াবী শক্তি, দৈব শক্তি এসে তাদের লাঠি ফেললো, কিন্তু একমাত্র কারোর লাঠি, মোশে লাঠি নয়, হারুনের লাঠি দিয়ে প্রত্যেকে গ্রাস করলো বা গিলে ফেললো। সকল লাঠি ভ্যানিশ, কিন্তু হারুনের লাঠি হচ্ছে, হারুনের ক্ষমতা দেখতে পাই ঈশ্বর তার হাতে কতটা দিয়েছিল। 24:3 এবং 7। তখন মোশে আসিয়া লোকদিগকে সদাপ্রভুর সকল বাক্য ও সকল শাসন কহিলেন, তাহাতে সমস্ত লোক একস্বরে উত্তর করিল, সদাপ্রভু যে যে কথা কহিলেন আমরা সমস্তই পালন করিব। ওকে, থ্যাংক ইউ, প্রেজ দ্য লর্ড। এখানে লেখা রয়েছে মোশে সকল ঈশ্বরের বাক্য ও শাসন বলার পর তারা গোটা কংগ্রিগেশন প্রতিজ্ঞাবদ্ধ হলো, আমরা একমত এবং এই সকল আমরা নিয়ম মেনে চলবো, পালন করব। সকলেই তার মধ্যে হারুন ছিল। কিন্তু এরপরে সে একইভাবে মোশে তিনি নিয়ম পুস্তক, এর মানে মুখে মুখে নয়, আপনার বুদ্ধি নয়, মানে শ্রুতিধর নয়, শুনে শুনে নয়। মোশে তিনি নিয়ম পুস্তক, পুস্তক মানে বুঝতে পারছি, লিখিত বই, নিয়ম পুস্তক। তখনকার দিনে বিশেষ ভাবে তাল পাতা এরকম অনেক ভিন্ন ভিন্ন পাতাতে বই তৈরি করতেন এবং সেগুলোকে সংরক্ষিত করে সেগুলোকে বিশেষ জায়গায় পাঠ করাতো। মোশে তিনি নিয়ম পুস্তক সকল কিছু পালন করবার এবং আকামা হওয়ার জন্য সকলকে তাদের কাছে তুলে ধরলেন। আর শাস্ত্রে লেখা হচ্ছে 7 পদে তারা পালন করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হল। তার মধ্যে কিন্তু হারুন ছিল। এরপরে আমরা দেখি কিন্তু, এখন বলছি কিন্তু 7 পদকে পড়ি। আর তিনি নিয়ম পুস্তকখানি লইয়া লোকদের কর্ণগোচরে পাঠ করিলেন, তাহাতে তাহারা কহিল, সদাপ্রভু যাহা যাহা কহিলেন আমরা সমস্তই পালন করিব ও আজ্ঞাবহ হইব। তারপরে 6-9। পরে মোশে ইসরায়েল সন্তানদিগকে তদনুসারে কহিলেন, কিন্তু তাহারা মনের অধৈর্য ও কঠিন দাসকর্ম হেতু মোশের বাক্য মনোযোগ করিলেন।
মোশির বাক্য মনোযোগ করলো না। এখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো, শুনলো, হ্যাঁ বললো, কিন্তু সময় আসার জন্যই মন আর সেখানে রইল না। এখন আমরা ঈশ্বরের পবিত্র বাক্যের যদি দেখি 6 অধ্যায় 9 পদে, সেখানে পরিষ্কার লেখা রয়েছে, কিন্তু তারা মনের অধৈর্য ও কঠিন দাসত্ব হেতু মোশির বাক্যের মনোযোগ করল না। দুটি কারণ তার মধ্যে। একটি কারণ হচ্ছে তাদের অধৈর্য, দ্বিতীয় কারণ হচ্ছে তারা মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি, ফেলিয়ার হয়েছে অতি কাজের চাপে। অতীব কাজের চাপে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মনে রাখি, আমরা যখন কখনো অধৈর্য, আমরা একটা অধৈর্য হয়ে পড়ি। যখন পাই না, হয় না থেকে আর নতুন কিছু পাই না, আমরা সকাল সকাল নতুন খোঁজার চেষ্টা করি। যখন নতুন পাই না, অধৈর্য হয়ে পড়ি। আর দ্বিতীয় এই জায়গাতে লেখা রয়েছে, তাদের এত কাজের চাপে তারা কি হয়ে গেল? মোশির বাক্য মনোযোগী হলো না। মনে রাখি সকলে, কাজ ভালো, অতি কাজ ভালো নয়, কারণ আপনার মনোযোগ ভিন্ন জায়গায় নিয়ে চলে যাবে। এখন পবিত্র বাক্যে চলে গেল দেবতা নির্মাণের কারণ এবং তার ফল। কেন মানুষ সেদিন গরু নাচাচ্ছিল হারুন, এবং লোকেরা গরু নাচাচ্ছিল, একটি দেবতা নির্মাণ করেছিল? কারণ কি ছিল? তার ফল কি হয়েছিল? আজকে আমরা অনেকেই যারা তারাও গরু নাচকে নিজেদেরকে অতপ্রত ভাবে জড়িয়ে রাখে, সাবধান থাকার জন্য আজকের এই ঈশ্বরের বাক্য বিশেষভাবে তাদের কাছ থেকে কতটা দূরে থাকা উচিত। মন্ডলীতে যদি দেশে কোনো নেতৃত্ব রয়েছে, তাকে বাইরে রাখা দরকার রয়েছে, কারণ হারুনের পাপ ভার কংগ্রিগেশনকে দিতে হবে। হারুনের পাপ ভার গোটা কংগ্রিগেশন নিয়েছিল, আর হারুন নিজেকে সরিয়ে রেখে বলেছিল, ওই লোকেরাই এসে আমাকে বলেছিল, আমি করে দিয়েছি। কারা মারা পড়ছিল? সাধারণ কংগ্রিগেশন লোকেরা মারা পড়ছিল। তার জন্য চলে যায় ঈশ্বর বাক্যে। এখন আমরা পড়েছি বিশেষ যাত্রা পুস্তক 32 অধ্যায়ের বৃহৎ অংশ, এবং এই বৃহৎ অংশে সেখানে দেখার চেষ্টা করব। এবং সেই বৃহৎ অংশে লেখা রয়েছে, অধৈর্য হেতু দেবতা নির্মাণ। এক পদে লোকেরা কারণটা কি? অধৈর্য হেতু দেবতা নির্মাণ। পৃথিবীতে যত মানুষ দেবতা নির্মাণ করছে, তাদের অধৈর্য হেতু দেবতা নির্মাণ করছে। অধৈর্যটা কিসে? কিছু দেখতে চায়, কিছু করতে চায়, সঙ্গে সঙ্গে স্বর্গটা পেতে চায়, তাদের স্বর্গটাকে তৈরি করতে হবে একটা নিজের মতো। হযরত মুহাম্মদ সে দেখতে পেল এক বিশেষ স্বর্গ, সেই স্বর্গে এক কঠিন গলাধারী লোক রয়েছে। ওকে, সাংঘাতিক গলাধারী লোক রয়েছে, এবং সে বসে রয়েছে ছাগলের রথে। স্বর্গে ছাগল কে আছে? এবং এই ব্যাখ্যাটা কে দিচ্ছে? একজন মুসলমান যে ব্যাখ্যা দিচ্ছে, এবং তাদের নিয়ে তারা মজাও করছে যে সেটাই সত্য। তার জীবন দশায় স্বর্গ, যেখানে গদাধারী লোক একজন বসে রয়েছে, সে রাজত্ব চালাচ্ছে কার উপরে? অস্বাভাবিক ছাগলের উপরে। আমার বাচ্চারা ছাগলের উপর বসে বা ছাগল বলতে পারে না, কিন্তু আগামী দিনে এমন আসছে তাদের কিভাবে ছাগল বলবে তাদেরকে। আবার স্বর্গে ছাগল থাকবে, কারা কুত্তা যাবে, কারা বলছে আর কিছু কিছু সব পশু গিয়ে হাজির হবে স্বর্গে। শুধু আমরা যাবো না, ওরাই গিয়ে পৌঁছাবে। এর মানে ওরা কত ধার্মিক। তার জন্য বলছিলাম না, যারা সবজি খেলে যদি ধার্মিক হয়, তাহলে ছাগল বড় ধার্মিক। মাংস খেলে যদি ধার্মিক হয়, তাহলে বড় ধার্মিক সিংহ বা, ঠিক না? আজকে আমরা এখানে ঈশ্বরের বাক্যে দেখতে পাচ্ছি, এক পদে লেখা রয়েছে, মানুষের অধৈর্য হেতু দেবতা নির্মাণ। যখন স্বর্গ পাচ্ছে না, কিছু পাচ্ছে না, নিজের চিন্তাতে তৈরি করে ফেলা। আজকে মানুষ সকলেই নিজের চিন্তাতে করেছে। রাত্রিতে শুতে গেল, স্বপ্নে পেল, স্বপ্নে তারপরে তৈরি হলো। আপনাকে আমি একদম নিশ্চিত করে দিতে পারি,
প্রমাণ স্বরূপ করে দেবেন। আপনি যদি একটা বিশেষ 100 টাকা খরচ করতে পারেন, 100 টাকা বেশি নেই, 100 টাকা নেবেন, মধ্যরাত্রিতে বেরিয়ে যাবেন একই ছোলা নিয়ে, আর একটা করে পাথর সংগ্রহ করবেন। সেই পাথরটা গর্ত খুঁড়বেন, গর্ত খুঁড়ে কোনো একটা নির্দিষ্ট জায়গায় মোড়ে টোড়ে কোনো একটা জায়গায় মোড়ে টোড়ে গর্ত খুঁড়বেন, খুঁড়ে দিয়ে ছোলা আগে দিবেন, দিয়ে মাটি দিয়ে দিবেন, তারপরে পাথর দিয়ে আবার মাটি ঢাকবেন। ঠিক আছে? মাটি ঢাকিয়ে দেওয়ার পরে আপনি সবার কাছে প্রচার করে দিবেন, এবার মুখে মুখে, আমাকে স্বপ্ন দিয়েছে এখানে একটা মন্দির করবার জন্য। ওকে, এবারে আপনি স্বপ্ন তো পেয়েছেন, তো নিয়ে স্বপ্ন, স্বপ্ন মানেই নিয়ে স্বপ্ন। এবারে আপনি প্রচার করে দিলেন আপনাদের 10-15 জন 20 জনকে, এবং সেখানে যখন তখন গিয়ে আপনি মানে ঠাকুর খুঁজছেন মধ্যে সেই যেতে যেতে হয় আপনি নাম্বার 1 করতে পারেন সেই জায়গাতে যেখানে আপনি পুড়ে রেখেছেন, যখন কাজটা হয়ে যায় তারপরে আস্তে আস্তে করে হয় নাম্বার 1 করবেন, কোনো প্রবলেম নেই, আর না হয় জল ঢালবেন। এবারে নিচে যে ছোলাটা রয়েছে সেই ছোলাটা কি হবে, জল পড়ার সঙ্গে সঙ্গে ভাববে, আর বাবা যে বাবাকে রেখেছেন বা মাকে রেখেছেন ওপর দিকে আসবে, বলছে আমি যে বলেছিলাম 3 মাসের আগে দেখো ঠাকুর বেরোচ্ছে। কিভাবে বেরোচ্ছে সেটা আপনি জানেন, কিভাবে স্বপ্নটা হচ্ছে আপনি জানেন। তাহলে সকলে ছুটে আসবে কিসের জন্য? তাদের অধৈর্যকে কাটানোর জন্য ছুটে আসবে আপনার কাছে, বলছে দাদা কিছু জানি বাবা, এবার আপনি বলে দেন আমার কি হয়েছে, আপনি যা পারবেন বলতে থাকেন। আমি একটা উদাহরণ দিই, আমাদের মন্ডলীতে একজন যাকে পালক হিসাবে নিয়োগ করেছিলাম আমরা কসলাতে, কি তার হতো, সে একজন মানে বলতে থাকতো, আর সে কি করতো, ভাষান্তর করতো, করতো, আর এটার ব্যাখ্যা করতো। লোকরা এসে কার গুরু হারিয়ে গেছে, কার ছেলে হারিয়ে গেছে, সব ঠিক হয়ে আসতো, আর এই ভাষ্য দিত। আমি একদিন তাকে বলছি যে তুমি এইগুলো আমি শুনতে পাচ্ছি, তুমি এগুলো করো। যেদিন ওই লোকটা তোমার বিরুদ্ধে বলবে, বলছে যে আমি চাষের মাল বের করে দেব। আহমেদাবাদ যিশুর নামে উত্তরপ্রদেশে একটা RSS এর একজন লোক, তিনি খ্রিস্টানরা তারা যেখানে সেখানে যায় প্রার্থনা করতে এবং তাতে লোক সুস্থ হয়ে যায়, সে চিন্তা করলো এবারে কি করা যায়, বলছে এটা বদলাম করে দিব, আমরাও খ্রিস্টান সেজে লোকের ঘরে যাব, প্রার্থনা করবো, সুস্থ না হোক না, তারপরে আমাদের লোককে দিয়ে ওদেরকে মারধর করা, আপনার নামে করছো। সে কি করেছে, সেই অসুস্থ ঘরে গিয়ে যিশুর নামে বলছে চাকাই যিশু নামে এইটুকু বলেছে, অদ্ভুত ভাবে সুস্থ হয়ে গেছে। আমি খ্রিস্টান নই, আমার চাকরির সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি যিশুর নামে চাকাই হোক হয়ে গেছে, অদ্ভুত ভাবে। তখন সে চিন্তা করলো, অ্যানালিসিস করলো, ঘটনাটা কি ঘটলো, আমি ওষুধ দিইনি, কিছু করিনি, আমার বিশ্বাস নাই, বরং বদনাম করবার জন্য গেছি, কিন্তু উল্টে ঘটে গেল, সুস্থ হয়ে গেল। পরবর্তীতে সেই RSS ছেড়ে ভদ্রলোক মিশনারি হয়েছে। এখন যিশুর নামে যে কেউ করবে, যিশু তার অলৌকিক হাত দিয়ে তার কাজ তিনি করবেন, আমি না করে দেব। কিন্তু এখন যে বিষয়টা অধৈর্য হেতু লোকদেরকে টেনে আনার জন্য, লোকেদেরকে আকর্ষণ করবার জন্য এবং নিজের ইনকাম বাড়ানোর জন্য যে রকম গুণী ও যারা করছে, আজকে এই ধরনের কোন প্রবল লোক যদি করে, সাংঘাতিক অপরাধ করে, আর করা হেতু কি অধৈর্য, কারণ তার ইনকামের বাদ নেই, ইনকামের সোর্স নেই, সে মানুষকে ধোঁকা দিয়ে অধৈর্য হেতু আমার ঈশ্বরকে ভুল রাস্তায় শেখাচ্ছে। কারণ গুরু কোথায় গেছে, ছেলে কোথায় হারিয়ে গেছে, এটা বলবার জন্য ঈশ্বর আমাদেরকে নিয়োগ করেনি, শাস্ত্রে প্রথম আমরা পাই না। নিজের চিন্তা করে যাতে লোকেরা ভয়ে পয়সা দেয় এবং ধমক দিয়ে পয়সা আয়ের চেষ্টা করে। এখন অধৈর্য হেতু দেবতা নির্মাণ, স্বর্গের বিষয়ে জানতে হলে, চিন্তা করতে হলে, পেতে হলে অনেক পরিশ্রম। তাই সহজে কিছু করতে পারে, তাহলে কি করতে হবে, মিথ্যে স্বপ্ন এইগুলো কিছু অন্ধ জায়গাগুলোকে মানুষ অন্ধ করে কি করতে হবে, আবছা করে দিতে হবে চোখে, যেন তারা যেন দেখতে পায় কাকে, হারুনকে যেন দেখতে পায়, ঈশ্বরকে যেন দেখতে না পায়। হারুন মনুষ্যের ভাববাদী ছিল আর মোশে ভাববাদী ছিল।
হারুন তার হাতে ঈশ্বর ক্ষমতা দিয়েছিল, যে লাঠি দিয়েছিল সেই লাঠি গ্রাস করেছিল অন্য লাঠিকে। হারুন জানতো ঈশ্বরের ক্ষমতা, তারপরেও আমরা দেখতে পাবো, এখন আমরা দেখতে পাই নিশ্চিত হতে যাচ্ছে ঈশ্বরের বাক্য বলছে অধৈর্য হেতু মানুষ ঠাকুর নির্মাণ করে, অধৈর্য হেতু মানুষ বঙ্গা তৈরি করে, অধৈর্য হেতু মানুষ দেবতা নির্মাণ করে, অধৈর্য হেতু মানুষ পাথর তৈরি করে, অধৈর্য হেতু মানুষ বিভিন্ন রকমের স্বপ্নকে প্রকাশ করবার চেষ্টা করে এবং তারা মনে করে এটাই তাদের দেবতা। কারণ যখন মসি তিনি চলে যান এক বিশেষ পর্বতে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক হেতু, আর অনেক দীর্ঘ অপেক্ষায় করতে পারেনি ইসরায়েল এমনকি হারুন। আর হারুন একদিন বলেছিল ইসরায়েলের ঈশ্বর সদা প্রভু, যে হারুন বলেছিল ঈশ্বরের এই লাঠি সকল লাঠিকে গ্রাস করেছিল, সেই হারুন কি তৈরি করেছিল? গোবৎস তৈরি করেছিল। সাধারণ লোকদেরকে, কংগ্রিগেশনকে বলেছিল তোমরা তোমাদের ঘরের সোনা রূপা যা আছে নিয়ে এসো, সেগুলোকে পুড়িয়ে লোকদেরকে, যারা বিশেষ এই দক্ষ জুয়েলারি কাজে দক্ষ, তাদেরকে দিয়ে সুন্দর একটা দেবতা নির্মাণ করি। আর সেই দেবতা নির্মাণ করতে গিয়ে তারা চিন্তা করলো গরুই একটা সুন্দর, কারণ গোমাতাই একমাত্র সাহায্য করতে পারবে। আজকে যেমন সমাজে অনেক, আমাদের ভারতবর্ষে গোমাতা মানে বিরাট ব্যাপার, এটা ঈশ্বরের পবিত্র বাক্যে গোমাতা এখানে উল্লেখ রয়েছে। আর সে কে করেছিল প্রথম? সকল ধর্মের ঊর্ধ্বে গিয়ে প্রথম করেছিল এই হারুন, দুষ্টু হারুন। যে হারুন সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বরকে জানত, যে হারুন ঈশ্বর তাকে যে লাঠি ব্যবহার করতে দিয়েছিল সেই লাঠি পরবর্তীতে অন্য লাঠিকে গ্রাস করেছিল। যে হারুন মসির হয়ে মসির ভাবনাকে প্রকাশ করত, সেই হারুন সকল মানুষের কংগ্রিগেশনের কথা শুনে হারুন সে গরু দেবতা তৈরি করলো। হারুন নিজের ভুলকে চাপিয়ে রাখলো। হারুন নিজের ভুলকে চাপিয়ে রেখে গোটা ইতিহাস সে জানত, ঈশ্বরের অলৌকিক সকল ঘটনা সে নিশ্চিত ছিল। তারপরে সেগুলোকে তোয়াক্কা না করে, সেগুলোকে ওভারটেক করে, গোটা তথ্যকে গোপন করে, সে তো জানতো ইসরায়েলের ঈশ্বর গোটা মিশর দেশ থেকে পার করিয়ে এনেছিল। সে জানতো যে তার লাঠির কোনো নিজস্ব তার লাঠির ক্ষমতা ছিল না, কারণ তার লাঠির মধ্যে ইসরায়েলের ঈশ্বর ক্ষমতা দিয়েছিল। সে জানতো মসি একমাত্র অন্যতম, তিনি গেছেন ঈশ্বরের সঙ্গে কথোপকথন করতে, কিন্তু এখন আমাকে নিয়ন্ত্রণ করতে হবে লোকদেরকে যেন সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বরকে ভুলে না যায়। গোটা তথ্য গোপন করেছে। যিনি দেবতা তৈরি করে সকলের সামনে নাচাচ্ছিলেন, যিনি কর্তা হয়ে উঠেছিলেন, হারুন গোটা প্রতিজ্ঞা মানুষ যেগুলো করেছিল পালন করবে, সেগুলোকে সবাইকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় বললো এই তোমার দেবতা, গরু তোমার দেবতা, একে প্রণাম করো আর নাচো। জানে যখন মসিকে ঈশ্বর বলছে যে দেখো আমি দেখতে পাচ্ছি তোমার এই লোকেরা কেমন কি করছে, নাচ গান করছে, হৈহুল্লোড় করছে, তখন মসি আর থাকতে না পারে ঈশ্বরের কাছে নাম আরম্ভ করে। যোশুয়া তার আর একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন জিহোশুয়া। জিহোশুয়া বলছে না না না, এর শুধু নাচ গানের খবর নেই, আমি শুনতে পাচ্ছি একটা ক্রীড়া হচ্ছে, ক্রীড়া মানে খেলা চলছে, আমি শুনতে পাচ্ছি খেলা হচ্ছে, ওটা ঈশ্বরের প্রশংসা হচ্ছে না, ওরা খেলা করছে, খেলা। যোশুয়া বলল মসিকে, তারপরে এসে দেখি সত্যি খেলা হচ্ছে, যেখানে দেবতা সেখানে খেলা হয়। খেলা মানে এটা বুঝতে পারছি, মাল খেয়ে, গাঁজা খেয়ে, সিদ্ধি খেয়ে, হাঁড়িয়া খেয়ে, দেবতা যেখানে সেখানে এগুলো হবে। আর সেদিন তারা ঈশ্বর থেকে সরে গিয়ে এই সকল খেতে আরম্ভ করলো আর নাচতে আরম্ভ করলো। সুস্থ লোকেরা গরু বেশিক্ষণ নাচাতে পারে না। আজকে যারা আমরা প্রভুতে রয়েছে, গোদেবতার ইতিহাস, উৎসব কি কি হয়েছিল বুঝে চেষ্টা করি। হারুন মানে গরুকে নিয়ে দেবতা বানিয়ে
সেখানে কি কি করেছিল, কয়েকটা ঘটনা ঘটিয়েছিল, এবং সেই ঘটনাগুলো চেষ্টা করি 5 এবং 19 পদে লেখা রয়েছে। সেখানে হোম বলি করেছিল, মঙ্গলার্থক বলি করেছিল, সেখানে পান করেছিল, ভোজন করেছিল, খেলতে আরম্ভ করেছিল। পানের পরেই তো খেল হবে, পান না করলে মানুষের খেল হয় না। আজকে যারা আমরা প্রভূত রয়েছি, হারুনের দ্বারাই কি আরম্ভ হলো? মঙ্গলার্থক বলি, হোম বলি, কার উদ্দেশ্যে? একটা পুতুলের উদ্দেশ্যে। সোনার পুতুল, রূপার পুতুল ঈশ্বরকে ছেড়ে দিয়ে, আর বলল, হারুন বলছে এই দেবতা তোমাদের মিশরের দাসত্ব থেকে রক্ষা করেছে। সেই হারুন তার আগে বলেছিল ইসরায়েলের ঈশ্বর একমাত্র ঈশ্বর। সেই হারুন ঘুরে ফিরে আবার লাস্ট জায়গায় বলছে যে এই তোমার দেবতা যিনি মিশর দেশ থেকে তোমাদেরকে রক্ষা করেছিল। তার মানুষকে বিশ্বাস করবেন? যে মানুষ দেখতেন, সাপ পেয়েছিল, আস্বাদন করেছিল মসির সঙ্গে থাকা হেতু, আবার সেই মসির পেয়ে স্বাদ হারিয়ে ফেলে নতুন স্বাদের খোঁজে নিজে আবিষ্কার করলো গরু হচ্ছে দেবতা। মাতা, পূর্ব মাতা নির্মাণ করতে আরম্ভ করেছিল। আজকে আমরা সকলে টেস্টেড হই, সকলেই স্বাদ পাই, তারপরেও আমরা ছুটে যাই। তার কারণ কি? তার কারণ একটাই, আমাদের অধৈর্য। তার কারণ একটাই, আমাদের কঠিন পরিশ্রম অন্যদিকে নিয়ে চলে যায়, চিন্তা করবার পরিশ্রম থাকে না। যখন তুই কঠিন পরিশ্রম করে চিন্তা করে কম, চিন্তা করার সময় থাকে না। আবার যে একদম পরিশ্রম করে না, তার সঙ্গে তার কাছে প্রচুর চিন্তা করবার জায়গা থাকে এবং সে মন্দের পর মন্দ করতে থাকে। তার উদাহরণ অনেক আমরা ঈশ্বরের বাক্যে দেখতে পাই। যেমন একজনের উদাহরণ আমরা দেখতে পাই শিবসান। তারা যে প্রচুর সময় থাকত, যার ফলে একের পর এক ভুল করে গেছে, একের পর এক ভুল করে গেছে। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, স্মরণ রাখার চেষ্টা করব যে হারুন ঈশ্বরকে টেস্ট করেছিল বসতে বসতে কোনো কর্ম করতো না, অলসতায়। তারপরে কি করলো? লোকদেরকে ভাত, এই যে বদমাসি কথাবার্তা গুলো বলছে, তোমাদের সোনা নিয়ে এসো, রূপা নিয়ে এসো, এটা নিয়ে এসো। এবারে ভুল ঈশ্বরকে দেখা করছে। যে হারুনের সামনে সত্য ঈশ্বরকে প্রকাশ করেছিল, যে হারুনের রাজার সামনে তার লাঠির দ্বারাই ঈশ্বর অদ্ভুত কাজ করেছিল, সেই হারুন মসজিদ থাকাকালীন নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সকল ঈশ্বরের নিয়ম এবং নিয়ম পুস্তক সবকিছু পালন করবে, প্রতিজ্ঞা করেছিল। সেই হারুন পাল্টে গেছে। আপনি আমি যে কোনো সময় পাল্টে যেতে পারি, দুটি কারণে। এক, অধৈর্য, আর দ্বিতীয়ত অনেক প্রচুর কাজে হারিয়ে যেতে পারি। যারা প্রচুর কাজ করে ভাববেন না, তারা প্রভুতে থাকে, ভুল কথা। কারণ প্রভুর জন্য ও সময় দিতে হয়। আপনার বাচ্চা যদি থাকে, আপনার বাচ্চা, ছোট বাচ্চা কি বড় বাচ্চা, যদি আপনি সময় না দেন, তাহলে সে বাচ্চা আপনাকে বাবা বলেও চিনবে না, মা বলেও চিনবে না। সে যার কাছে সময় পাচ্ছে, সেই জায়গায় তার পিসি হয়, মাসি হয়, যদি বেশি সময় দেয়, ভুলে বলতে বলতে তাকেই মা বলবে এবং তাকেই মা বলতে হয়। কারণ এটাই হচ্ছে সময় দেওয়ার তার যে উপহার। ঠিক একই প্রকারে এই হারুন এই কাণ্ড করতে গিয়ে যে সময় দিয়েছিল, ঈশ্বরকে সময় দেয়নি, প্রচুর সময় ভুল জায়গায় দিয়েছিল। আর অন্যদিকে লোকেরা কঠিন দাসত্ব হেতু, প্রচুর কাজ পাওয়া হেতু, তারাও ঈশ্বর খুঁজতে আরম্ভ করলো ভিন্ন রাস্তায়। তারা চিন্তা করলো না, এই হারুনের লাঠি তো নয় ঈশ্বরের লাঠি। এই হারুন মুখে স্বীকার করেছিল ঈশ্বর সদাপ্রভু, সবকিছু করেছিল। একের পর এক সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। হারুন একদিকে, লোকেরা একদিকে, মসি নেই বলে। তাহলে নেতৃত্বের কোথাও দরকার হচ্ছে।
তার জন্যই ঈশ্বর লোককে চেনার বিশেষ উপায় জানা দরকার রয়েছে। আমরা যারা প্রভুতে রয়েছি যেন সতর্ক থাকি। শাস্ত্রে আমরা একটা বিশেষ পদ নপদ কিন্তু পাঠ করি। সদাপ্রভু মসিকে আরো কহিলেন, আমি সেই লোকদিগকে দেখিলাম, দেখো তাহারা সপ্তগ্রীব। সপ্তগ্রীব মানে বোঝার চেষ্টা করি, আমি এটার জন্য বললাম না। সপ্তগ্রীব মানে কি? অবাধ্য। সপ্তগ্রীব মানে হচ্ছে একগুঁয়ে। সপ্তগ্রীব মানে হচ্ছে জেদি, ঔদ্ধত্য, স্বেচ্ছাচারী। এই সব গুণগুলো তার মধ্যে থাকে, তবেই সে সপ্তগ্রীব। ঈশ্বর বললেন এরা সব সপ্তগ্রীব। কে বললো? শাস্ত্রে কি বললো? আরেকবার দেখো তাহারা সপ্তগ্রীব জাতি। ঈশ্বর বলছে এরা সপ্তগ্রীব, এরা স্বেচ্ছাচারী, এরা জেদি, এরা একগুঁয়ে, এরা অবাধ্য। যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল বাধ্য, এরা আজকে অবাধ্য। এরা একগুঁয়ে, জেদি, ঔদ্ধত্য, এরা স্বেচ্ছাচারী। যার গোটা কমপ্লিট হচ্ছে সপ্তগ্রীব। আজকে আমরাও ঠিক একই প্রকারে, আমরা যখন ঈশ্বরের পবিত্র বাক্য দিচ্ছি লোক শুনছে, কিন্তু কেউ একদিন বসে রয়েছে, আমি ঘরে গেলে আমার ইচ্ছা মতো চলবো, এই জন্য আমি চাকরি যাবো না, এই জন্য সরাসরি ঈশ্বরের বাক্য আমাকে বলছে, আমাকে দেখিয়ে বলছে ঈশ্বর আপনাকে কাটবে কি আমাকে কাটবে আমরা জানি না। ঈশ্বরের বাক্য কাউকে তো আঁকা পারে, আমাকেও তো আঁকা পারে। ঈশ্বরের বাক্য দ্বিধার খড়গ। দ্বিধার খড়গ মানে দুদিকে ধারালো, এক গেলেও কাটে, এলেও কাটে। ঈশ্বরের বাক্য আমাকে রক্ষা করে না, আপনাকেও করবে না। আমাকে দেখে দেখে কথা বলে না, আমাকে বাঁচিয়ে বাঁচিয়ে কথা বলে না। ঈশ্বর দ্বিধার খড়গ, গেলেও কাটবে, এলেও কাটবে। তাই আজকে আমরা যারা প্রভুতে রয়েছি, তাই বিশ্বাসীগণ অনেক সময় থাকতেও প্রচুর ব্যস্ত। ব্যস্ততার কারণ যেহেতু তারা কি করেছিল? শাস্ত্রে লেখা রয়েছে তারা ঈশ্বরকে ভুলে গিয়ে কার ঈশ্বরকে ধরেছিল? হারুনের দেবতা বলতে ধরেছিল। তারা শাস্ত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কঠিন, তাদের হৃদয় কঠিন হয়ে গেছিল, কারণ তাদের অধৈর্য হেতু ঈশ্বরের প্রতি তাদের কঠিন। তাই যারা আমরা প্রভুতে রয়েছি, একগুঁয়ে যারা প্রভুতে বেশিক্ষণ থাকতে পারে না, তারা একটা সিদ্ধান্ত ভুলে নেই। যেমন আমরা দেখতে পাই ঈশ্বরেতে যোদ্ধা, তিনি প্রভুর ভোজ নিয়েছিলেন। প্রভু ভোজের সময় বলেছিলেন যে আমার সঙ্গে ভ্রম এখন তাড়াতাড়ি আগে চলে যাচ্ছে প্রভুতে, হাত ঢুকিয়ে প্রভু বস্তি করবে, সে তুষ্টি করাবে। আমি এই অপরাধ করতে পারি না দেখাতে চাইছিল, নিজেকে দেখাতে চাইছিল যে আমি এই ধরনের অপরাধ করতে পারি। দেখো সব শিষ্যের আগে আমি তোমার সঙ্গে হাত মিলিয়েছি, তাই বলছি আমি প্রথম দিচ্ছি তোমার সঙ্গে সঙ্গে। যিশু বললেন আমার সঙ্গে যে এই সময় হাত ডুবিয়েছে সেই আমাকে তুলে দিবে। তারপরও সে মন পরিবর্তন করেনি, কারণ যেটি একগুঁয়ে সপ্তগ্রীব। হয় তুমি সুস্থির হও, মন ফেরাও, প্রভুকে জানো এবং একগুঁয়ে থেকে বেরিয়ে এসো, এবং তোমার অনেক কাজের প্রয়োজন নেই। শাস্ত্রে লেখা রয়েছে এই ইসরায়েলরা অতীব কাজের জন্য তারা কি করেছিল? শাস্ত্রে 6 অধ্যায় 9 পদে লেখা রয়েছে অতীব কাজে হেতু, তার দাস্যকর্ম হেতু তারা ঈশ্বরের কাজে, ঈশ্বরের ক্ষেত্রে মনোযোগী হলো না। সেখানে দুটি কারণে এরা অধৈর্য হয়ে উঠল। এক, তারা মনোযোগী হলো না ঈশ্বরের দিকে, কারণ প্রচুর ব্যস্ত। ব্যস্তের মধ্যে আপনার হৃদয়ও খুব ব্যস্ত হইবে, সব হৃদয় কঠিন হয়ে যাবে। কখন হবে আপনি জানেন না। ইস্করিওতে যুদা রয়েছিল, হারুন রয়েছিল, আপনার আমার সকলের হতে পারে। তাই আপনার ছেলে মেয়েকে যদি সময় না দিলে, যেমন আপনার ছেলে মেয়ে ছোট থেকে যার কাছে থাকতে থাকতে তাকে মা বাবা বলতে শেখে, তেমনি ভাবে আপনাকে ভুলে যাবে একদিন। ঠিক আপনিও একদিন যে কাজের সঙ্গে জড়িয়েছিলেন, আপনার কাজ হবে ঈশ্বর, আর ঈশ্বর হবে আপনার কাছে পাল্টে যাবে।
তাই আজকে যারা আমরা পবিত্র রয়েছি, অধৈর্য হেতু দেবতা নির্মাণ, মনুষ্যের ভাববাদী হারুন আর তার কাছে মানুষরা যে সমর্পণ করেছিল, ঈশ্বরের সঙ্গে করেনি, ঈশ্বরকে কেউ কি বলেনি। সেখানকার লোকেরা কাঁদতে পারত যে মোশে চলে গেছে, আমরা কাকে নিয়ে থাকবো? ঈশ্বর আমাদেরকে কেউ এনকারেজ করছে না, কেউ মোটিভেট করছে না, কেউ আমাদেরকে বলছে না এসো আমরা ঈশ্বরের আরাধনা করি। কাকে নিয়ে থাকবো? কেউ কংগ্রেগেশনে যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল একজনও বেরোলো না, 2 লাখ লাখ লোকের মধ্যে একজনও বেরোলো না। এবারে আপনি কোন সঙ্গে যাবেন যেখানে লোক সকলেই যাবে, আপনি সেখানে সেই কাজটি করবেন, সেটা ঠিক? আমি বিশ্বাস করি না। আপনাকে চিন্তা করতে হবে আপনার ঈশ্বর আপনার জীবনে জেগে আছে নাকি সর্বদা। আপনি তার জন্য করতে পারে বলে আপনি যখন কাজ করছেন, কাজের মধ্যে আপনার ঈশ্বর আপনার মধ্যে জীবিত আছে তো, মানে রেখেছেন জীবিত না মৃত করে রেখেছেন? শুধু কাজের গল্প করেন, এই কাজের মধ্যে আপনার ঈশ্বরের গল্প করছেন যে আপনাকে ঈশ্বর সামর্থ্য দিয়েছে। তাই যারা আমরা প্রভুতে রয়েছি সকল একদম ঈশ্বরে আমরা যেন প্রভুতে ফেরি। 10 পদে লেখা রয়েছে ঈশ্বরের ক্রোধ নেমে এলো কার উপর? পড়ি একবার। এখন তুমি ক্ষান্ত হও, তাহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হোক, আমি তাহাদিওকে সংহার করি। আর তোমার তুমি চুপচাপ থাকো, আমি যা করতে চাই করে দেবো, এদেরকে শেষ করে দেবো। ঈশ্বর বলছে, কারণ ঈশ্বর বাবা আর এদের অপবিত্রতা দেখে আর নিজেকে আটকে রাখতে পারি, বলছে আমি এদেরকে শেষ করবো। মোশে তুমি চুপচাপ থাকো, কিন্তু পড়ি। আর তোমার হইতে এক বড় জাতি উৎপন্ন করি। মোশেকে বলছে, মোশে আমি এখন তোমার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, এই লোকদেরকে নিয়ে আমি কোনো বড় জাতি করবো না, এই জাতির মধ্যে জ্ঞানী লোক তৈরি করবো না, এই জাতিকে নিয়ে সারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার লোক তৈরি করবো না। মোশে আমি তোমার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি, তোমার দ্বারাই আমি বৃহৎ জাতি তৈরি করবো। আমি যে ঈশ্বর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল আব্রাহামের সঙ্গে, যে ঈশ্বর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল নোহর সঙ্গে, সেই ঈশ্বর আজ গোটা এদেরকে বাদ দিয়ে আবার তাদের মধ্যে 1-3 মাত্র লোককে ধরেছে। মোশে এখন আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ। কারণ ঈশ্বর তিনি মূল পাল্টান না, তিনি ভেবে নির্দিষ্ট। শুধু এখন তিনি তার দায়িত্ব এবং কর্তব্য তুলে দিচ্ছেন মোশের হাতে। কারণ এই ইসরায়েল জাতি শক্তকে, এই লোকেরা শক্তকে, মন্ডলীতে আমরা অনেকেই শক্তকে ভেবে একদমই যেটি অবাধ্য, ঈশ্বরের বাক্যে দেননি। আজকে যদি আপনি প্রশ্ন করি আপনাদের কারো কারো পরিবারে যখন আপনি একা থাকছেন, আপনার সঙ্গে 2-1 থাকছে, সন্ধ্যার সময় আপনাদের ঘরে প্রার্থনা হয়? যাদের হয় প্রভুর গৌরব হোক, যাদের হয় না কঠিন ব্যস্ততার মধ্যে তারা পারছে না করতে, বুঝে নিতে হবে তাদের হৃদয় একদিন কঠিন হয়ে উঠবে, তারা একদিন কঠিন হয়ে উঠবে। তারা প্রভুর লোক হতে পারে না। একদিন তারা ইসরায়েলের মতো, হারুনের মতো তারা একদিন কি করবে? গরু না যাবে, গরু তৈরি করবে, গরু না যাবে, তার সঙ্গে ক্রিয়া করবে, তার সঙ্গে সব কিছু করবে। তাই সাবধান থাকে প্রিয়জন। আপনার পরিবারের খাবারের আগে, ব্যস্ত জীবন কাটানোর পরে, খাদ্য পাওয়ার আগে খাবারকে সঙ্গে কাছে রেখে দিয়ে, যদি অতি পরিশ্রম হয় তারপরে আপনি খাওয়ার কাছে রেখে দিয়ে, থালা রেখে দিয়ে পাশে বসে ঈশ্বরের প্রশংসা করুন 10 থেকে 15 মিনিট, এবং একসঙ্গে একত্রিত ভাবে প্রভু গৌরব দেন। এবং 1-2টি বাইবেল পদ যা আপনার ঘরে যে পড়তে পারেন ভাই, আর যদি কেউ পড়তে না পারে তার জন্য আপনার মোবাইলের সাহায্য নেন। যারা জানে সেটিং করে দিবে, সেখানে শুধু টিপে দিলেই বাঁচতে থাকবে এবং ঈশ্বরের বাক্য আপনি শুনতে পারবেন। শোনার পরে নক করবেন, এগুলো মূর্খ শিক্ষিতের কোনো প্রয়োজন নেই। শ্রবণে আপনার বিশ্বাসকে ঈশ্বর শক্ত করতে চান। আমি সেদিন হারুন ঈশ্বরের বাক্যে সে নিজে বলছিল কিন্তু নিজে শুনেনি। হারুন সব নিজে বলছিল যে ইসরায়েলের ঈশ্বর সদা প্রভু, কিন্তু নিজে শোনেনি। হারুন বলেছিল এই লাঠি ঈশ্বরের নামে ছাড়লাম,
কিন্তু সে নিজে শোনেনি। হারুন সে শুনেছিল আমি তোমাদের জন্য একটা দেবতা নির্মাণ করি, সেই দেবতাই মাতাজি, গরু মাতাজি তোমাদেরকে ইসরায়েল থেকে বার করে এনেছিল। দেখুন কত ব্যাখ্যা, ঈশ্বর তাকে ব্যবহার করেছিল। কিন্তু ঈশ্বরের সেই লোকের মধ্যে সেজন্য বলুন কারণ ঈশ্বর তাকে ডিরেক্টলি ব্যবহার করেনি। মসি চলে গেছে, তাদের শেষ। আমরা যারা ডিরেক্টলি প্রভুর রাজ্যে ব্যবহার হওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, প্রভুর লোকদের সাহায্য নিন যাতে আপনি প্রভুতে জীবিত থাকেন পৃথিবী ছেড়ে যাওয়ার আগে পর্যন্ত। আমাদের মন্ডলীর লোকেরা যদি কেউ করুন না চাচ্ছে সাবধান করুন, কারণ আপনিও হারনের মতো তার দ্বারা জড়িয়ে পড়ে আপনার জীবন, আপনার ছেলেপুলের জীবন যেন শেষ না হয়। কারণ আপনি কখন জানেন না আপনার ছেলে মেয়ে ওকে দেখবে, কপি করবে এবং আপনার ছেলে মেয়ে করুন না চালিয়ে যাবে। ঠিক না বলুন? যে আমাদের চার্চের মন্ডলী লোক যখন করুন না, নিশ্চয়ই যখন আমাদের চার্চের বৃহৎ মাথা, তাহলে নিশ্চয়ই কিছু আছে, তাই আমরাও নাচাবো। তাকে বলুন তুমি বলুন না চাচ্ছ, তোমার প্রভুতে বা যিশুতে থাকা উচিত নয়, সরাসরি বলুন, তাতে মন্ডলী খালি হোক যাতে ভালো, কারণ আপনার আমার জীবনটা রক্ষা থাকবে, আমাদের ছেলেদের জীবনটা রক্ষা হবে না। ইসরায়েলের মতো ঈশ্বরের ক্রোধ যখন নেমেছিল, এবং জানেন সেদিন কত লোক সংগ্রাম হয়েছিল, নষ্ট হয়ে গেছিল মোশের রাগের থেকে। ঈশ্বর চেষ্টা করেছিল ডিরেক্টলি তাদের ঈশ্বর ক্রোধ বর্ষণ করবার জন্য, কিন্তু মোশি বললেন না না বন্ধ রাখুন। আর মোশি নিজেই যখন সামনে দেখতে পায় নিজে ক্রোধ সম্পর্ক করতে পারেনি, বেঁচে ছেড়ে তখন কত লোক মারা গেছিল জানেন? তারপরে কি বলেছিল জানেন? সব করে রাখো, যে কোন থেকে পুরোপুরি ছাই করো, এই ছাই করে এই জল এদেরকে খাওয়া, জোর করে জোর করে খাইছে, জোর করে খাইছে শাস্ত্রে আমরা দিলে। পরে তিনি শিবিরের নিকটবর্তী হইলে ওই গোবৎস এবং নৃত্য দেখিলেন, তাহাতে মোশি ক্রোধে প্রজ্বলিত হইল। যে মোশি রেগে যাচ্ছিল না, ঈশ্বরকে অনুনয় বিনয় করছিল, সেই মোশি কখন আটকে রেগে গেছে এদের 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 চরিত্র দেখে। যে মোশি ঈশ্বরের ক্রোধকে ঠান্ডা করেছিল, সেই মোশি এখন নিজে রেগে গেছে। কারণ এই যে দুরবস্থা দেখে থাকতে পারি না আমরা, প্রভুর লোকেরা অনেক সময় এই লোকদেরকে দুরবস্থা দেখে থাকতে পারি না। এই লোকদেরকে একগুয়েমি, অবাধ্যতা, সেদের জন্য আমরা থাকতে পারি না। এই সকল পরিবার নষ্ট হচ্ছে, খুঁজে খুঁজে দেখুন, এই সকল পরিবার কিন্তু নষ্ট হচ্ছে, নষ্ট করছে অন্যান্য পরিবারকে। কারণ হারনের দ্বারায় গোটা ইসরায়েল নষ্ট হয়েছিল। এই যারা করুণ আচাতে চায় তাদের দ্বারাই আপনার বিশ্বাস, আপনার পরিবারের বিশ্বাস, আপনার মন্ডলের বিশ্বাস, আমাদের সকলের বিশ্বাস নষ্ট হবে, এবং আমরা কখনো একবার হয়ে যাবো জানি না। আর মসির মতো এক কোনো লোক আসবে, আর ক্রোধ আমাদের উপরে আসবে, আর সেই ক্রোধে আমরা শেষ। প্রভু তিনি আমরা তাই ক্রোধ স্বভাবতই ঈশ্বরের লোকের এমনি আসে না, কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রোধ আসে। সদাপ্রভু লোকদিগকে আঘাত করিলেন, কেননা লোকেরা হারনের ভিত্ত সেই গোবৎস নির্মাণ করিয়াছিল। ঈশ্বর আমরা দেখতে পাই আঘাত এলো। আজকে যারা আমরা প্রভুত্ব রয়েছি, অবাধ্যতা হেতু আঘাত, অধৈর্য হেতু আঘাত, আমরা যেন সাবধান হই। প্রথম ক্ষেত্রে আমরা সাবধান হব, আমরা যেন অধৈর্য না হয়ে উঠি, যার ফলস্বরূপ যেন দেবতা নির্মাণ হয়ে কখন ঘটবে আমরা জানি না। আপনার অধৈর্য হলে আপনার স্ত্রী আপনার কাছে দেবতা, আপনার অধৈর্য হলে আপনার স্বামী আপনার কাছে দেবতা, আপনি অধৈর্য হলে রাস্তাঘাটেও আপনি কাউকে দেবতা করে ফেলবেন। শাস্ত্রে আজকে আমরা দেখতে পাই লোকেদের কথা কখন শুনে বসবেন, কারণ ধারণ সেদিন বলেছিল আর লোকেরা শুনে ফেলেছিল। কারণ একটাই, সেটা হচ্ছে অধৈর্য। তারা মসির জন্য অপেক্ষা করতে পারেনি, প্রভু ইসরায়েল ঈশ্বরের জন্য অপেক্ষা করতে পারেনি, অধৈর্য। তাই আমাদের দুটি জায়গা থেকে সর্বদা সাবধান থাকতে হবে। কঠিন যারা পরিশ্রম করে সাবধান থাকবেন। আপনি যখন আপনার কোদাল চালান, কোদাল নিয়ে বেরোন, তখন বলেন প্রভু আমি যাচ্ছি, আমার সহবর্তী হও। আপনি যখন কোদালটাই কম মারেন, প্রভু আজকে আমি স্টার্ট করলাম,
এই কোদাল দিয়েই কর্ম। আপনি যখন বেরেন মনে মনে বলছেন, প্রভু তোমায় ধন্যবাদ জানাই, আজকে আমি ফিরতে পেরেছি, আপাতত আমার পায়ে বা অন্য কোথাও কোপ লাগেনি। নাহলে শুধু পরিশ্রম করে যাবেন, পরিশ্রম এটা তো আপনাকে বলে বলতে হবে, চোখ বলবে আসুন আমরা চোখ, এটা তো এইভাবে না। আপনার ভেতরে ভেতরে মন কঠিন মনকে সফট করার উপায় হচ্ছে সর্বদা ঈশ্বরকে ভেতরে ভেতরে তার সঙ্গে কথা বলা। আর যদি যেদিন কথা বলা বন্ধ করবেন, কঠিন পরিশ্রমের দিকে মন চলে যাবে, সেদিন আপনার মন কঠিন হবে আর অধৈর্য হবে, আর যে যেটা করবে সেটার কাছে পৌঁছে যাবে। একদিন লোককে, অর্থলোভী লোককে, সাংসারিক মোহ আমাদেরকে অনেক সময় কঠিন করে তুলতে পারে, অধৈর্য করে তুলতে পারে। তাই সর্বদা মনে রাখার চেষ্টা করি, আমরা প্রচুর কাজের মধ্যে থেকে ঈশ্বরকে যেন ভুলে না চাই, বরং কাজের মধ্যে ঈশ্বরের প্রশংসা দেওয়া, নিজের রাস্তা খোঁজার চেষ্টা করি সর্বদা। আপনি রাস্তায় হাঁটছেন, আপনি জানেন আপনার ঈশ্বরকে। আপনি কর্মী হচ্ছেন, ঈশ্বর আপনাকে আপনি জানেন। আপনি কোদাল ধরছেন, ঈশ্বরকে আপনি জানেন। যখন আপনি কর্মী হাত দেবেন, বলবেন আমি আজকে সকালবেলায় প্রভু মনে মনে বলবেন, আমি তোমার দয়া করো, আমি করে দিই আর কোনো কার্য, আমাকে আশীর্বাদ করো। প্রভু ঈশ্বর সদা প্রভু। আসি আমরা প্রভু দয়ার চাই। আর একবার পরিচয় অধ্যায় 9 যাত্রা পুস্তক সকালে উঠে একবার পড়ি, শোনার চেষ্টা করি, এবং একজন পড়ি আর একজন তার সঙ্গে সঙ্গে পড়তে থাকুক, শুনে শুনে পড়ি। পরে বসি ইসরায়েল সন্তানদিগকে তদ অনুসারে কহিলেন, কিন্তু তাহারা মনের অধৈর্য ও কঠিন দাস্যকর্ম হেতু মুসির বাক্যে মনোযোগ করিল না। আজকে আসি প্রভুকে বলি, প্রভু আজ তোমার দয়া চাই, আমি অধৈর্য নই এবং আমি অতি কর্মের সঙ্গে জড়িয়ে নিজেকে তোমাকে ভুলে যেতে চাই না। সেদিন ইসরায়েল বলেছিল, অধৈর্য তাদের জীবনকে শেষ করে দিয়েছিল, তাদের কঠিন পরিশ্রম তাদের জীবনকে শেষ করে দিয়েছিল, ঈশ্বরকে ভুলে বসেছিল। প্রভুকে বলি, প্রভু কঠিন পরিশ্রমের মধ্যে যেন তোমাকে আমি ধরে রাখতে পারি। প্রভু তুমি আমাকে সাহায্য করো, আমার যত রকম সংকট আসুক যেন ধৈর্য না হারাই, যেন তোমার দিকে দৃষ্টি রেখে তোমার সব রকম হতে পারি। আশীর্বাদ ধরো, দয়া আমাদেরকে প্রার্থনা যাই।